ওয়েলকাম ভিউয়ার্স, ইউ আর ওয়াচিং টিউব সায়েন্স লার্নিং একাডেমি। টিউব সায়েন্স লার্নিং একাডেমির অফিসিয়াল ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই। আজকে দেখো এই বিষয়টা নিয়ে কদিন ভালোই তো তোলপাড়। তো সুপ্রিম কোর্টে 26,000 শিক্ষকের চাকরি বাতিলের পর যাদের যাদের চাকরি বাতিল হয়েছে, বিশেষ করে চিহ্নিত অযোগ্যরা, ঠিক আছে, তোমার হচ্ছে তারা কিন্তু তারা যে এই কথাটা বলে যে স্যার আমরা তো যেহেতু যোগ্য অযোগ্য কাউকেই বাছাই করা সম্ভব হয়নি, তো সেই জায়গায় দাঁড়িয়ে আমরা কি পরীক্ষায় বসতে পারবো, আমরা যোগ্য না অযোগ্য, এদের মধ্যে যোগ্য অযোগ্য ক্লারিফিকেশন করা, তোমরা বিভিন্ন আর্গুমেন্টস করে মুকুল রাহতগীর হেল্পে তারা কিন্তু এইটা সুপ্রিম কোর্টে যায়। এবং তার পরিপ্রেক্ষিতে খুব ইম্পর্টেন্ট আজকের এই তথ্যটি, এবং আজকে আমরা সেটা নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। দেখো কি বলেছে, বলেছে যে বিগত এপ্রিল মাসে 3রা এপ্রিল বিচারপতি সঞ্জীব খান্না আর বেঞ্চ 26,000 আর তোমার হচ্ছে চাকরি বাতিল করে, এবং সেই সঙ্গে নতুন করে পরীক্ষা নেওয়ার কথাও বলেন। পরবর্তীতে রাজ্য সরকার ছাত্রছাত্রীদের সুবিধার কথা মাথায় রেখে সুপ্রিম কোর্টকে জানালে সুপ্রিম কোর্ট সেই চাকরিহারা শিক্ষকদের যারা চিহ্নিত, হ্যাঁ, যারা চিহ্নিত অযোগ্য নন তাদের 31শে ডিসেম্বর অব্দি চাকরি চালিয়ে যাওয়ার নির্দেশ দেন। তার বদলে তারা এটাও জানান সুপ্রিম কোর্ট অবশ্যই পড়ুয়াদের শিক্ষা নিয়ে চিন্তিত। শুধু পড়ুয়াদের কথা মাথায় রেখেই শিক্ষকদের আপাতত বহাল রাখা হচ্ছে, তার বদলে কোনো শিক্ষকই তার চাকরির অধিকার যাচাই করতে পারবে না। পরবর্তীতে রাজ্য সরকার প্রস্তুতি শুরু করলে র্যাঙ্ক জাম্পিং এবং শিক্ষকরা সুপ্রিম কোর্টে পরীক্ষায় বসতে যাওয়ার অনুমতি চাইলে সুপ্রিম কোর্ট তাদের অযোগ্য বলে ঘোষণা করে। এটা কিন্তু 2-3 দিন আগেকার ঘটনা। বলেন তারা কোনো মতেই আর পরীক্ষা অংশগ্রহণ করতে পারবে না। ঠিক তার পরবর্তীতে সাদা ওয়েমার, যেটা রিসেন্টলি হয়েছে পরশুদিনকে, সাদা ওয়েমার ক্যান্ডিডেট পরীক্ষায় বসার অধিকার নিয়ে সুপ্রিম কোর্টে কেস ফাইল করলে সুপ্রিম কোর্টের বিচারপতি সঞ্জয় কুমার এবং বিচারপতি কেভি বিশ্বনাথের বেঞ্চে সেই মামলাটি শুনানি ওঠে। সেখানে সম্পূর্ণরূপে অযোগ্যদেরকে পরীক্ষার অধিকার থেকে বঞ্চিত করে সুপ্রিম কোর্ট। তাহলে কোনো চিহ্নিত অযোগ্যই আর থাকলো না যারা পরীক্ষায় বসতে পারবে। রাজ্য সরকার ইতিমধ্যেই রিভিউ পিটিশন ফাইল করেছে। সেই রিভিউ পিটিশনের শেষ পাতায় রাজ্য সরকার ডিসেম্বর মাস অব্দি অযোগ্যদেরও বহাল রাখার অনুরোধ জানায়, যদিও এখন অব্দি রিভিউ পিটিশন সুপ্রিম কোর্ট গ্রহণ করেনি। যেখানে প্যানেলে থাকা যোগ্যদের জীবন নিয়ে এক অনিশ্চয়তা অসমাপ্ত হবেই, নাকি সুপ্রিম কোর্ট সেটাকে পরিত্যাগ করবে সেটা কিন্তু সময়ের অপেক্ষা। যদি স্কুল সার্ভিস কমিশন 31শে মে মাসের মধ্যে বিজ্ঞপ্তি প্রকাশ করার চেষ্টায় রয়েছে, চূড়ান্ত খসড়া দিয়ে তারা বিজ্ঞপ্তি প্রকাশ করবে বলে আশা রাখা যাচ্ছে। সূত্রের খবর, স্কুল সার্ভিস কমিশন তথা রাজ্যের তাকিয়ে রয়েছে 31 তারিখের মধ্যে রিভিউ পিটিশনস গ্রহণ করা হয় কিনা। তার মানে যে রিভিউ পিটিশনসকে নিয়ে প্রত্যেকে মামলা করেছিল সেই রিভিউ পিটিশনসটা গ্রহণ করা হয় কিনা, এটা নিয়ে কিন্তু রাজ্য সরকার তাকিয়ে রয়েছে। এবার প্রশ্নচিহ্ন হচ্ছে সত্যি কি রিভিউ গ্রহণ হবে? কি মতামত, কি মনে হয়? দেখো প্রথম কথা একটা কথা বলে রাখি, যোগ্যতা যারা চিহ্নিত অযোগ্য তারা কিন্তু তাদের যোগ্যতা যাচাই করতে গেলে তারা কিন্তু মানে বলা যেতে পারে তাদের কিন্তু সুপ্রিম কোর্ট সম্পূর্ণরূপে রাস্তা বন্ধ করে দিয়েছে। তাহলে পড়ে রয়েছে তোমার হচ্ছে চিহ্নিত, মানে তোমার মানে যারা যারা বলা যেতে পারে মানে তারা তাদের উপরে কোনো রকম অ্যালিগেশনস নেই, সেই সমস্ত যোগ্যদের তাদের নিয়ে এখন সম্ভবত রিভিউ পিটিশন একসেপ্ট হয়ে গেলে কিন্তু একটা বড় আর্গুমেন্টেটিভ চেঞ্জ হওয়ার সম্ভাবনা আছে। আর যদি না রিভিউ পিটিশন একসেপ্ট হয় তাহলে কিন্তু কিছু করার নাই, পরীক্ষা কিন্তু সবাইকে দিতে হবে বলে এটুকুই কিন্তু জানা যাচ্ছে। তো এই ছিল আজকের আপডেট, এবং আজকে আশা করছি এই আপডেটটি আমরা ভিডিওটির মারফত খুব স্বল্প সময় তোমাদের সামনে রাখতে পেরেছি। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আজকে এইটুকুই। নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও, তার কারণ আমি সমস্ত রকমের ভিডিও আপডেটস তোমাদের সামনে সবার প্রথমে দেওয়ার চেষ্টা করি। সবাই খুব ভালো থেকো, আজকে এইটুকুই।